Heads. This is the call. What's it, Andy? It's a hit. একেই বলে ক্রিকেটের ময়দানে কড়া থাপ্পড়। অপারেশন সিন্দুরের পর এশিয়া কাপের ম্যাচে রবিবার প্রথম মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান, আর সেই ম্যাচেও পাকিস্তানকে ধরাশায়ী করল ভারত। ম্যাচের শুরুতেও শেষে পেহেলগাঁও হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। 128 রানের লক্ষ্যমাত্রা ছিল সূর্যদের। মাত্র 16 ওভারেই জয় ছিনিয়ে আনে ভারত। এই জয়কে দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে উৎসর্গ করেছে পেহেলগাঁওয়ের শহীদ ও ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের শেষে সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত নাগরিকদের প্রতি ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে সমবেদনা জানাই। সেনার জন্য আমরা গর্বিত। I just wanted to say something. I think it's a perfect occasion, and taking the time out, we stand by with the victims of the families of Pahalgam terror attack, and we express our solidarity. And also, most important thing for me, we want to dedicate today's win to all our armed forces who showed a lot of bravery. And they hope they continue to inspire us all, and we give them more reasons on the ground whenever we get an opportunity to make them smile. Thank you. পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফট নাকি নির্দেশ দিয়েছিলেন ভারত পাকিস্তান দুই দলের কেউ যেন হাত না মেলায়। তবে পাকিস্তানের অধিনায়ক সালমান সেই নির্দেশ না পালন করলেও ভারতীয় টিমের পক্ষে সূর্যকুমার তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর এই জন্য পাকিস্তান নিজেদের খুব অপমানিত বোধ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বয়কট করেছে। আর ভারতীয় টিমের এটাই ছিল মোক্ষম জবাব। দেখ কেমন লাগে। Few things in life are ahead of sportsman spirit also, and I've already answered it. I've told it at the presentation as well, that we actually stand with all the victims of Pahalgam terror attack, and we stand with their families, also express our solidarity. Also, as I said at PC, that we dedicate this win to our brave armed forces who took part in Operation Sindoor, and as they continue to inspire us all, we'll try our best whenever given an opportunity to inspire them as well, if possible. কাশ্মীরের পহেলগাঁওয়ে ধর্ম দেখে বেছে বেছে পাক জঙ্গিরা হিন্দু পর্যটকদের হত্যা করেছিল। সদ্য বিবাহিত দম্পতিদের কপালের সিঁদুর মুছে দিয়েছিল জিহাদিরা। জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের ম্যাচ বয়কট করেনি ভারত, বরং গোহারা হারিয়ে অপারেশন সিঁদুরের কাঁধেই জয়ের শিরোপা তুলে দিয়েছে সূর্যরা। সূর্যকুমার বলেন, সিদ্ধান্ত নিয়েই রেখেছিলাম, খেলতেও এসেছি, জবাবও দিয়েছি। ক্রিকেট বোর্ড এবং সরকারের সঙ্গে আমরা একমত। I think we had perfect, our government and BCCI, we were aligned together, and rest we came here, we took a call, and I feel we came here just to play the game. I think we gave the proper reply. শুধু টসেই নয়, খেলার শেষেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যরা। জয় নিশ্চিত করে পার্টনার শিবম দুবেকে সঙ্গে নিয়ে সোজাসুজি ড্রেসিং রুমেই চলে যান। অপরদিকে ভারতের বাকি ক্রিকেটার এবং সহকর্মীরা নিচে পর্যন্ত নামেন। হয়নি পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময়। এমনকি ড্রেসিং রুমে যাতে সলমনরা ঢুকতে না পারেন, দরজাও বন্ধ করে দেওয়া হয়। চরম অপমানিত হয় পাকিস্তান। ভারতীয় টিমের পাশে দাঁড়িয়েছেন দলের কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, অপারেশন সিন্দুরের জন্য ভারত গর্বিত। गुड विन। अभी भी बहुत ज़्यादा क्रिकेट बाकी है इस मैच में, बट इम्पॉर्टेंट ये था कि ये मैच इसलिए भी इम्पॉर्टेंट था बिकॉज एज अ टीम we wanted to show our solidarity towards the victim of all the families that has what they've gone through during the Pahalgam attack, and more importantly we want to thank the armed forces for their successful Operation Sindoor, and I'm sure we'll try and make the country proud and try and make the country happy. ম্যাচের শুরু থেকে ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এই ম্যাচ দেখবেন কিনা। কেউ কেউ আবার মনে করছিলেন জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয়। কিন্তু ভারতীয় টিম সমগ্র ভারতের মনোবলকে সামনে রেখে পাকিস্তানকে খেলার ময়দানে হারিয়ে অপারেশন সিঁদুরকেই সম্মানিত করেছে। যুদ্ধের ময়দান হোক বা খেলার ময়দান, শত্রুকে সব রকমভাবেই যে পরাজয় করা যায়, তাও আরেকবার প্রমাণ করল টিম ইন্ডিয়া।
Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.